সামগ্রিক অত্যাচার করা হয়েছিল তাদেরকে ল অ্যান্ড অর্ডার কোন অফিসার দিয়েছিল সেটা জানতে চাই আমরা। তাদেরকে শিক্ষকদের ওপর গায়ে হাত তোলার অধিকার কে দিয়েছে এদেরকে? দেখো, সবকিছুর মূলে মমতা একটা দলের নেত্রী, ওটা তো ল্যাম্পপোস্ট বলা হয়। বাংলার মানুষ জানে তো তৃণমূলের মমতা ব্যানার্জি হচ্ছে ল্যাম্পপোস্ট। তো সেই ল্যাম্পপোস্ট জানে না এটা হয় না। তিনি বুথ স্তর থেকে সমস্ত জায়গার খবর রাখেন, অথচ এত বড় দুর্নীতি হচ্ছে রাজ্য জুড়ে, সমস্ত স্তরে দুর্নীতি হচ্ছে, তার খবর তিনি জানতেন না? তার পাশে চেয়ারে বসে থাকা পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি নিয়োগের সাথে যুক্ত, তিনি এত দুর্নীতি করেছেন উনি জানতেন না? এই সমস্ত জড়িত এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের তারপরে ক্যাবিনেট মিনিস্টাররা যে দুর্নীতি করে যাচ্ছে তিনি সব বিষয়ে অবগত, তিনি সব জানেন। তিনি চান যে তার দলে আরো ফান্ডিং হোক, তার দলে আরো পয়সা আসুক, সেই জন্য তিনি আর কিছু বলেন না। কিন্তু যখন ধরা পড়ে যান তখন আর কিছু জায়গা থাকে না, থাকে নাক কেটে তিনি তখন হাইকোর্টকে অপমান করে একবার সুপ্রিম কোর্টে যান, সুপ্রিম কোর্টকে অবমাননা করে একবার হাইকোর্টে আসেন। অযোগ্যদের মিলিয়ে দেওয়া হয়েছে, এটা আজকে শুধু চাল আর কাপড় নয়, এর তৃণমূল চেষ্টা করেছিল চাল আর ডালকে মিলিয়ে একটা খিচুড়ি তৈরি করে দিতে। আমরা এরকম বহু ঘটনা দেখেছি, যে অফিসার সেই কাণ্ডের সাথে যুক্ত থাকে সেই অফিসারকে মানুষকে ভুল বোঝানোর জন্য সরিয়ে দেওয়া হয়, আবার তাকেই প্রমোশন করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আরো উচ্চ পদের জায়গায় নিয়ে যায়। ঠিক একই জিনিস কসবা কাণ্ডেও হয়েছে, যে অফিসার মেরেছে তাকেই আবার ভালো পদ দিয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নীতি। প্রথমে তাকে ডিমোশন করানো হয় লোক দেখানো, তারপর তাকে আদর করবার জন্য জামাই আদর করে বড় আসন দেওয়া হয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কৌশল। এই একটি কথা প্রথম দিন থেকে আজ অব্দি বলে যাচ্ছি এবং গোটা বাংলার মানুষ বলবে, এই সমস্ত কাণ্ডের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। 26,000 প্যানেল বাতিল হওয়ার সম্পূর্ণ দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নিতে হবে, কারণ হাইকোর্টের রায়কে অবমাননা করে 26,000কে জলে ফেলতে সুপ্রিম কোর্টে উনি গিয়েছিলেন। তাই এই সমস্ত দায় আজকে 26,000 পরিবারের জীবন অতিষ্ঠ হওয়ার, পরিবারকে ভাসিয়ে দেওয়ার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একার। অযোগ্যদের মিলিয়ে দেওয়া হয়েছে, এটা আজকে শুধু চাল আর কাপড় নয়, এর তৃণমূল চেষ্টা করেছিল চাল আর ডালকে মিলিয়ে একটা খিচুড়ি তৈরি করে দিতে, যাতে করে যোগ্যদের চাকরি রাখার জন্য অযোগ্যদেরও চাকরি চলে যায়। আর এটা আমরা ততদিন আমাদের বিক্ষোভ চলবে যতদিন না যোগ্য আর অযোগ্যদের এই এসএসসি আলাদা করবে। এইটা আমাদের এই লড়াই চলতে থাকবে। অবশ্যই সরকারের, তৃণমূল সরকারের যারা চোর, সবাই জানে পশ্চিমবঙ্গের আজকে কে চোর, তৃণমূল মানেই চোর। তারা শিক্ষা থেকে, চাল থেকে, লোকের বাথরুম অব্দি, যেটা হচ্ছে আমাদের স্বচ্ছ ভারত, সেই বাথরুম অব্দি চুরি করেছে। পশ্চিমবঙ্গের চোরকে আপনি একটা বাচ্চা, 3 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করুন, যে সবাই বলতে শিখেছে, সেও বলতে পারবে তৃণমূল চোর। এই চুরিটা তাড়াতাড়ি করেছে। যতই বলুন যে আমাদের ভুল করার অধিকার আছে, এটা তো ভুল নয়, এটা পরিকল্পিত একটা অপরাধ, যেটা আজকে সুপ্রিম কোর্ট অব্দি বলে দিয়েছে। ওনাকে এটা স্বীকার করতেই হবে এবং যতজন মন্ত্রী এই চুরির সাথে যুক্ত আছে, উনি তাদের নাম প্রকাশ করুক এবং প্রত্যেকে এই মুহূর্তে পদত্যাগ করুক। যদি তার মধ্যে মুখ্যমন্ত্রী থাকেন, এবং মুখ্যমন্ত্রীকে অবশ্যই পদত্যাগ করতে হবে।